8ই এপ্রিল 2024 সোমবার। আজ আমাদের আসামে তৃতীয় দিন। রুম থেকেই ওলা বুক করে চলে এসেছি নিগাজি পাম্প মোড়ে। ঠিক সময় মতো চলে এসেছে আমাদের গাড়ি। আমি, বন্ধু গৌর আর ভাই এই গাড়ি করেই চললাম উমানন্দ দ্বীপের দিকে। আমরা যেখানে ছিলাম মানে নিগাজি পাম্প থেকে উমানন্দ ফেরিঘাটের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, আর গাড়ি ভাড়া পড়েছিল 170 টাকা। চলে এসেছি উমানন্দ ফেরিঘাটে। পৌঁছতে আমাদের সময় লাগলো 25 মিনিট মতো। আমরা গাড়ি করে চলে এসেছি উমানন্দ ফেরিঘাটের সামনে। এবার এখান থেকে ফেরি পার হয়ে যাব মন্দির। এখানে দু রকম লঞ্চ আছে, একটা সরকারি আর বেসরকারি। আমরা সরকারিটা ধরবো। হ্যাঁ, দুটো পরিষেবার মধ্যে, যেমন প্রাইভেটে যেমন সরকারিটা হচ্ছে 20-40 যাওয়া আসা, আর প্রাইভেটে যদি যান তাহলে যে 100 আর 100 যাওয়া আসা মোট 200। আমরা সরকারিটা বেছে নিয়েছি, 20-40 টাকায় নেবে। ওই যে আমাদের বোট, সরু বাঁশের তৈরি সাঁকো দিয়ে আমরা যাচ্ছি বোটে। টিকিট কেটে নিলাম আমরা। টিকিট মূল্য 40 টাকা, যাওয়া এবং আসা নিয়ে। এটা আমাদের ভেসেল বা বোট, MV উমাচল। টিকিট কেটে আমরা এই শিপে উঠে পড়েছি। টিকিট ভাড়া নিল 40 টাকা, যাওয়া আর আসা দুটোতে। ভেতরে সুন্দর ব্যবস্থা আছে বসার জন্য, অনেকে বসেও পড়েছে। ঠিক সময়ে বোট আমাদের ছেড়ে দিল। আসামের গুয়াহাটি শহরের ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে এই উমানন্দ দ্বীপ বা ময়ূর দ্বীপ। বিশ্বের সবচেয়ে ছোট জনবসতিপূর্ণ নদী দ্বীপ বলেই পরিচিত। উমানন্দ দ্বীপে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হলো ফেরি। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফেরি পারাপার হয় এখানে। সামনে মন্দির আর শুধু নাই। চলে এসেছি অনেকটাই, বেশ ভালো লাগছে কিন্তু যাত্রা। সুন্দর হাওয়া বইছে, বেশ আরামদায়ক যাত্রা। আর মন্দিরের উপর দিয়ে রোপ চলে যাচ্ছে। একদম চলে যাচ্ছে মেন রাস্তায়। চলে এসেছি উমানন্দ দ্বীপে। আবার পাহাড়ে উঠতে হবে। 10 মিনিটের যাত্রা শেষ করে এইমাত্র আমরা মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরে যাওয়ার জন্য উঠতে হবে পাহাড়ে।
রোপওয়ে করে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই দ্বীপে আসার জন্য। যাওয়া আর আসা নিয়ে টিকিট মূল্য পড়ে 200 টাকা মতো। মন্দিরে যাওয়ার আগে মানে এখানে কিছু দোকানে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। বন্ধু গৌর দাম করে 50 টাকায় একটা নিল। এবার আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। মাঝামাঝি জায়গায় এসে আবার উপরের দিকে সিঁড়ি বেয়ে যেতে হবে মূল মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে ডান দিকে আছে গণেশ মন্দির ও তার বাহন ইঁদুরের মূর্তি। আমরা সেখানে প্রণাম করে ধূপকাঠি আর প্রদীপ জ্বালালাম। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। মোবাইল সুইচ অফ করে পুজো দিয়ে বাইরে এলাম। এই দেবালয়ে মহাদেব পূজিত হন উমানন্দ নামে। হিন্দু পুরাণ অনুসারে শিব তার স্ত্রী পার্বতীর সুখ ও আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন। ভগবান শিব এখানে ভয়ানন্দ রূপে বাস করেছিলেন বলে কথিত আছে। কালিকা পুরাণের একটি পৌরাণিক কাহিনী অনুসারে প্রেমের দেবতা কামদেব এই দ্বীপে গভীর ধ্যানের মাঝখানে থাকা শিবকে বাধা দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান শিব কামদেবকে এই দ্বীপে পুড়িয়ে ছাই করে দেন। তাই এর বিকল্প নাম ভস্মাচল। মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা ফিরে এলাম নিচের দিকে ফেরি পার হওয়ার জন্য। আরও জানা যায় 1897 সালে একটি ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরে স্থানীয় ব্যবসায়ী দ্বারা মেরামত করা হয়েছিল। ব্রিটিশ যুগে এর গঠন ময়ূরের পালকের মতো হওয়ায় এর নামকরণ ময়ূর দ্বীপ করে বলে জানা যায়। দ্বীপটি সারা বছরই মনোরম থাকে। মহাশিবরাত্রি হল উমানন্দ দ্বীপে
ব্যাপকভাবে পালিত হওয়া একটি উৎসব। পর্যটকরা এই বিশেষ দ্বীপে মহাশিবরাত্রি উদযাপন সাক্ষী হতে বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণ করতে আসেন। এটি একটি উল্লেখযোগ্য বিশ্বাস, ভগবান শিব এই দিনে তাদের ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আমরাও ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসাম সিরিজের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন।